আকাশে ডানা মেলে বাঁধন ভেঙে আমি সেই জয়ী। আমি চললাম। আরে সেজো, এই তো পেয়ে গেছি। চলো চলো চলো। কি বলার জন্য রাখছিল রে? কি বলবেন? তুমিও না মিষ্টি। আমি কি তোকে কখন থেকে উতলা হয়ে খুঁজছে জানিস? কি বলছিল? বল না বল না বল না। ওইদিকে ওইদিকে। তুই কিন্তু আমাকে বললি না ছোট ঠাকুরপো কি বললো? বল না বাবা, তুমি না বল না। ওমা, তোমরা এখানে কিছু দরকার ছিল? মেজদি ভাই, ওই দরকার মানে না না, কোনো দরকার ছিল না। আমরা আসলে একটু জয়ের সাথে গল্প করতে এসেছিলাম। তারপর তো জয় নেই, তাই আমরা চলেই যাচ্ছিলাম। তোমরা জয়ের সাথে গল্প করতে এসেছিলে? হ্যাঁ মেজো, কেন? এতে এত অবাক হওয়ার কি আছে? আমরা আসতে পারি না গল্প করতে জয়ের সাথে? সে ঠিক আছে, আমরা কখনো কখনো ওর উপরে একটু রেগে যাই, এটা ঠিক কথা। কিন্তু জয়ী দিদি হিসেবে একটু কি আমরা রেগে যেতে পারি না বলো? পারি না? হ্যাঁ পারো তো। আচ্ছা কি গল্প করবে করো। হ্যাঁ কি 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 গল্প? এই জয়ী, তোমার সাথে তো আমাদের ফুলসজ্জার গল্প করাই হলো না। এই বলো না গো, ফুলসজ্জা কি হলো? ওর বলো। ফুলসজ্জা হয়নি রে সেজো। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, ও তো ফুলসজ্জা হয়নি। আরে তোরা এমন ভাবে কথা বলছিস যেন জানিস না গতকাল রাতে কি হয়েছে বাড়িতে। মেজো, জানি আমরা সবকিছু জানি, কিন্তু বিয়ে হয়ে আসার পরে যা সব গন্ডগোল হচ্ছে একের পর এক একটু গুলিয়ে যাচ্ছে আমাদের, তাই চলো না গল্প করতে এসেছে যখন কথা বল। গল্প কর। হ্যাঁ সে যাবো আমাদের। বলছি যে আমরা চারজন যখন আছি সেলফি তুললে কেমন হয়? হ্যাঁ ওর সাথে সেলফি তুলবে? কেন তুলতে পারি না? আরে জয়ীর সাথে সেলফি তুলতে পারি না? কি রে জয়ী, সেলফি তুলবি না আমাদের সাথে? সেলফি কি কি? ও তুমি তো আবার সেলফি মানে জানো না। ও বর্দি ভাই গ্রামে থাকে, তো গ্রামে তো আবার এসব হয় না। সেটাও তুইও না, আমি বুঝিয়ে দিচ্ছি। উফ নাই জানতে পারে ওরকম বলার কি আছে। এই দেখ জয়ী, এই যে ফোনের যে সামনে যে ক্যামেরাটা থাকে সেটা দিয়ে এইভাবে ছবি তোলাটাকে বলা হয়, মানে সামনের দিক থেকে ছবি তুললে ওটাকে সেলফি বলে। বুঝলি তো? চলো চলো চলো। এই দেখ 1 2 3। এই বর্দি ভাই অনেক কাজ পড়ে আছে আমাদের, চলো গো। হ্যাঁ আবার পরে আসবো, পরে এসে অনেক গল্প। আবার পরে আসবো ভাই, টাটা। আসবো আসবো। ওরা সত্যি কি জয়ীর সঙ্গে গল্প করতে এসেছিল নাকি অন্য কোনো কারণ? কোনো কারণ ছাড়া যে তুমি এখানে থেকে যাওনি এটা আমি খুব ভালো করে জানি অলকা। কারণটা কি? কারণের আবার কি আছে? বললাম তো মাথাটা টিপটিপ করছে, গা জ্বর জ্বর। এসব মাথা টিপ টিপ, গা জ্বর জ্বর, এসব তোমার বাহানা অলকা, আমি খুব ভালো করে জানি। তাড়াতাড়ি তৈরি হো না, আমাদের বেরোতে হবে। তৈরি হওয়ার আছে নাকি? হ্যাঁ এই তো যা পড়েছিলাম সেই পড়েই আছি। তৈরি না যেন মনে হচ্ছে ভগ্নি এত তো জিনিস দিয়েছে, তাড়াতাড়ি গোছাও রে, তাড়াতাড়ি তৈরি হও রে। আসতে আমার কি, তুই জানো মেয়েটা কি করেছে? তুই ভাবতে পারবে না, সব জিনিসপত্র যা যা পেয়েছে সব শ্বশুরবাড়ির লোককে দিয়ে দিল। হ্যাঁ তুই কি করে পারলি এটা করতে? কি স্বার্থপর মেয়ে রে বাবা, ভালো মানুষই দেখানো। হ্যাঁ বড় লোকের ঘরে বিয়ে হয়ে না মাথা একেবারে উল্টো দিকে চলে গেছে সব। তুমি জানো না যা কিছু পেয়েছে সব দিয়ে দিল গো। কি সুন্দর একটা মশলা বাটার মেশিন, জানো মশলা বেটে বেটে হাতের ডানা ছিঁড়ে যায় আমার। আর অত সুন্দর একটা মশলা বাটার মেশিন দিয়ে দিল। বাদি ভাই এটা তুমি নাও, মেজদি ভাই এটা তুমি নাও, ছেড্ডি ভাই এটা তুমি নাও, সবাইকে দিয়ে দিল। আর আমি বুঝি বারের জলে ভেসে এসেছি। বেশ করেছে। হ্যাঁ বেশ করেছে। হ্যাঁ কথা বলতে তুমি লজ্জা করছো না অলকা? না করছে না। একবার ভেবে দেখেছো হ্যাঁ ওই মেয়েটাকে আমরা কি দিতে পেরেছি? মানে আমরা কিচ্ছু দিতে পারিনি অলকা, কিচ্ছু। অথচ তুমি ওদের বাড়ির জিনিসের দিকে হাত বাড়াচ্ছ। ভালোই ভালোই বলছি, এসব বাহানা ছাড়ো, মাথা থেকে নামাও এসব। চলো দেরি হয়ে যাচ্ছে আমাদের। শোনো রিভু কালকে কমল দেখতে যাবে, বুঝতে পেরেছো? জয়েন করো। তুমি কালকে ওকে সময় মতো ভোরবেলা রেখে দিও। বেশি দেওয়ার দরকার নেই, থাক।
বউকে ছেড়ে যাওয়ার যে ইচ্ছে নেই সেটা তো জেঠুমনিকে জানালেই পারো। জানিয়ে কোনো লাভ নেই বৌদি। মেজ বৌমা, দেখো তো রুম্পাই কি বলছে। হ্যাঁ মা, আমি সবার খাবারটা বেড়ে দিই, তারপর যাচ্ছি। না তা কেন, এখনই যাও, দেখো কি বলবে ও। এবারই ছোট বউ কোথায়? সে কি খালি খাবে দাবে আর ঘুমোবে নাকি? বাড়ির কাজকর্ম তাকে কিছু করতে হবে না? তাকে ডাকো, ডেকে বলো খাবার দাবার বাড়ুক। আচ্ছা ঠিক আছে। ও মেজ বৌমা, তুমি ওই ছোট বৌমার মামা আর মামিকে একটু ডেকে দাও তো। আমি অনেকক্ষণ আগে সেজ বৌমাকে বলেছি, এখনো তো ওনারা এলেন না। ঠিক আছে জেঠিমণি। বাবা, আচ্ছা তুমি কি দিদিকে বলেছো যে আমরা এক্ষুনি চলে যাব? ও মা, চলে যাচ্ছি মানে? আপনারা বুঝে চলে যাচ্ছেন? আপনারা না খেয়ে দিয়ে চলে যাবেন? মা কিন্তু আপনাদের খেতে ডাকছে। না মা, এখন খাওয়া যাবে না, আসলে অনেক দেরি হয়ে যাবে। ওইটুকু দেরিতে এমন কিচ্ছু হবে না। আর তাছাড়া বাড়ির অতিথিরা তো বাড়ির লক্ষ্মী হয়, তারা যদি বাড়ির থেকে না খেয়ে চলে যায় তাহলে তো বাড়ির অকল্যাণ হবে। কি বলেন? হ্যাঁ, তাই তো দেখেছো তুমি, একটা ছোট মেয়েও দিয়ে কথা জানে। সত্যি তো, ওর কথা কি ফেলতে পারি গো? ঠিক আছে চল, দুটো না হয় কিছু মুখে দিয়ে যাই। চল চল চল, এসো তুমি এসো। চলুন, আপনি দাঁড়িয়ে রইলেন কেন? এসো বাবলু, আসো। আসুন আসুন আসুন, বসুন, আসুন। দুটো খেয়ে নিয়ে তারপরে বেরোবেন। আমার পাওনার হার নিজের গলায় ঝুলিয়ে ঘোরা না? এবার এই হার তোমার গলায় আর ঝুলবে না, তোমার কপালে শনি হয়ে নাচবে। কাকিমণি, আপনি আমায় ডাকছিলেন? হ্যাঁ ডাকছিলাম, যাও সবাইকে একটু খেতে টেতে দাও। তবে দেখো ওই বউ ভাতের দিন যে কাণ্ড কারখানা ঘটিয়েছিলে সেটা যেন আবার না হয়, সাবধানে দিও কেমন? ছোট বৌমা, একটু হাতে হাতে খাবারগুলো দাও তো। এটা দাও আগে সবার পাতে, এটা দাও। মা, এই বাড়ির নিয়মে শুনেছি অষ্টমঙ্গলার আগে শ্বশুর বাড়ি থেকে দেওয়া কোনো গয়না গলা থেকে খুলে ফেলতে নেই। এ কি ব্যাপার, কি হয়েছে? কি হয়েছে মানে, আমাদের এই বাড়ির ছোট বউ সে তো ব্যতিক্রম। মা, আপনি যে হারটা ওকে দিয়েছিলেন ওই হারটা তো ওর গলাতে নেই, দেখুন হারটাও খুলে রেখেছে। ও মা, তাই তো। দিদি কত বড় মুখ করে তোমাকে হারটা দিল, সেই হারটা তুমি খুলে রেখে দিলে কেন গো? নিজেকে তুমি কি ভাবো বলো তো? না না, আপনি ভুল বুঝছেন, আমি হারটা পরেই ছিলাম, খালি স্নান করার সময় হারটা খুলে রেখেছিলাম। খুলে রেখেছো? নাকি ওই মেয়েরা করে না, কিছু কিছু মেয়ে আছে করে যে বউ ভাতে পরের দিন গয়নাগাটি সব বাপের বাড়িতে পাচার করে দেয়। তুমিও কি তাই করেছো জয়ী? এসব কি কথা বলছো তোমরা? হ্যাঁ, কি গো, এসব কি কথা বলছো? হ্যাঁ, আমরা জয়ীর শ্বশুর বাড়ি দেওয়া কোন জিনিস নিয়েছি বলো? কি কথা বলছে এরা? কিন্তু জয়ী তো বললো স্নান করার সময় হাতটা খুলে রেখেছে, তাহলে আবার এসব কথা কেন উঠছে? এতে তো মামা মামিকে অপমান করা হচ্ছে। জয়ী, তুমি গিয়ে মায়ের দেওয়া হাতটা পরে এসো, যাও। সারা ঘর তোলপাড় করে খুঁজলেও ওই হার পাওয়া যাবে না।
দেখেছো কাবেরী, এই হারের মর্ম ওরা বোঝেনি। আমি পই পই করে তোমাকে বারণ করেছিলাম যে পাওনাটা ওকে দিও না, তবু তুমি দিলে। এখন দেখো কোথায় হারটা হারিয়ে ফেলেছে বাড়িতে। হারটা তো আমি এখানেই রেখেছিলাম, গেল কোথায়? বাবা, একটা হার গলায় পড়ে আসতে মেয়ে একেবারে বেলা কাবার করে দিল দেখছি। কি হলো, হাতটা পড়ে এলে না? আমি না হারটা খুঁজে পাচ্ছি না। খুঁজে পাবে কি করে? হার তো আমি যেখানে চালান করার সেখানে করে দিয়েছি। এরপর ওই হার এই বাড়ির বড় বউয়ের গলায় শোভা পাবে। কি বললে? হারটা খুঁজে পাচ্ছ না মানে? ঘরেই তো রেখেছিলে, নিশ্চয়ই ঘরেই আছে, ভালো করে খুঁজে দেখো, যাও। নেই। হ্যাঁ সেই তো, ঘরে খুললে তো ঘরেই থাকবে। আমি সত্যি বলছি, বিশ্বাস করুন, আমি ঘরেই খুলে রেখেছিলাম। জানি না বাবা, আমার তো এখন মনে হচ্ছে সেজ বৌমার কথাই ঠিক। তোমার মামার সংসারের অভাব মেটাতে ওই হাট তুমি অন্য কোথাও চালান করে দাওনি, কে বলতে পারে বলো? আপনি কিন্তু এটা ঠিক করছেন না। দেখুন দেখুন, আপনি কিন্তু আমাদের অপমানিত করছেন, আমাদের প্রকারান্তরে চোর বলছেন। না মানে অভাবের সংসারে তো অনেক কিছুই হয়। হ্যাঁ মানছি, মানছি আমাদের সংসারে অভাব আছে, কিন্তু আমরা চোর নই। দেখুন, মেয়ের গলার হার চুরি করব, এটা আপনারা ভাবলেন কি করে? ওই দেখো, চোরের মায়ের আবার বড় গলা দেখছি। হারটা চুরি করেছেন, আবার এই বাড়িতে দাঁড়িয়ে বড় বড় কথা বলছেন আপনারা। শোন মুখপুরি মেয়ে, শোন, একবারই লোকের সামনে তোর জন্য আমাদের চোর বদনাম পেতে হচ্ছে। তুই শোন জয়ী, তোর জন্য কত অপমানিত হতে হবে আমার। অলকা, চুপ করো। অপমান শোনার কপাল আমাদের, তাই অপমান তো আমাদের সইতেই হবে। ওকে শুধু শুধু দোষ দিয়ে কি লাভ? চলো আমরা এখান থেকে চলে যাই, চলো। দাঁড়ান, এখন যাবেন কি? আগে হারটা দিন। আপনি কি বলতে চাইছেন মা? হাতটা আমরা নিয়েছি? নেননি তো কি? হারটা কি ডানা মেলে উড়ে গেল নাকি? সেই হারটা নিশ্চয়ই আমরা চুরি করিনি। সেজ বৌদি, হারটা পাওয়া যাচ্ছে না মানে কিন্তু এটা নয় যে ওনারা হারটা চুরি করেছেন। আর তাছাড়া প্রমাণ ছাড়া কিন্তু কাউকে চোর বলা যায় না। ঠিক আছে, এত কথা না বলে কাবেরী, গঙ্গার তরিৎকে বলো সারা বাড়ি খুঁজে হারটা বের করতে। বাবা, আমার তো মনে হচ্ছে সবার আগে ওনাদের ব্যাগটা সার্চ করা উচিত। হ্যাঁ, আবার তুমি এক কথা বলছো বড় বৌমা? ওনারা আমাদের কুটুম। বড় বৌমা ঠিক কথাই বলেছে, কুটুম হলেও ওরা বাইরের লোক। দিদি তুই এনাদের বল না রে, আমরা চোর নই, আমার মা বাবা চুরি করেনি। ছেলেও দেখি বাবা মার সঙ্গে সঙ্গে দিব্যি মিথ্যে কথা বলতে শিখে গেছে। কিন্তু এখনো তো কিছু প্রমাণ হয়নি।
এবার প্রমাণ হবে রিভু, একটু ওয়েট করো। দেখো তোমরা সবাই, গয়নার বাক্স। কি ব্যাপার, ওনাদের জিনিস এইভাবে ঘাঁটাঘাঁটি করা হচ্ছে কেন? কিছু হয়েছে? আর কি, জয়ীকে দিদি যে হারটা পরতে দিয়েছিল না, সেই হারটা জয়ী নাকি খুঁজে পাচ্ছে না। মানে ও বলছে হারটা নাকি ঘরে খুলে রেখেছে। হারের তো আর ডানা নেই যে ডানা মেলে উড়ে যাবে, তাই তার জন্য ওনাদের জিনিস ঘাঁটাঘাঁটি করার কি আছে মা? হার তো কোথাও যায়নি ঘর থেকে, হার ঘরেই আছে। ঘরে আছে মানে? তুমি হারটা দেখেছো ঘরে? ছোট ঠাকুরপো, জয়ী ওই হারটা খুলে ড্রেসিং টেবিলে রেখে দিয়েছিল। আমি ভাবলাম যে অত দামি হার ওইভাবে পড়ে থাকবে, আমি ওটা তুলে আলমারিতে রেখেছি। আমি নিয়ে আসছি এক্ষুনি। দেখলে তো, তোমরা শুধু শুধু ওর মামা আর মামিকে দোষ দিচ্ছিলে। দাঁড়া দাঁড়া দাঁড়া, শুধু শুধু কি সত্যি সত্যি সেটা এক্ষুনি প্রমাণ হবে, একটু দাঁড়া। মা, এই যে হারটা, কি করে হলো এই কেসটা? সেজো আমি সত্যি বলছি, আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি তো নিজের হাতে এই ব্যাগটার মধ্যে আমি আমি গয়নাটা রেখেছিলাম, বিশ্বাস করতে, বিলিভ মি। ছি ছি, এতক্ষণ ধরে ওনাদের তোমরা অপমান করছিলে, কি লজ্জার ব্যাপার বলো তো। আমি সবার হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি, আপনারা কিছু মনে করবেন না। বলছি এবার তাহলে আমরা যেতে পারি? অলকা চলো। আপনারা দয়া করে না খেয়ে যাবেন না বেয়াই মশাই, একটু কিছু মুখে দিয়ে যান। আমাদের যা খাবার খাওয়া হয়ে গেছে বেয়ান, পেটে আর জায়গা নেই আমাদের, নতুন কিছু খেতে পারবো? দাঁড়াও মামা, আর একটু দাঁড়িয়ে যাও। কেউ গরিব হলে সে চোর হয়ে যায় না, আর এও ভেবো না যে গরিব মানুষদের কোনো আত্মসম্মান বোধ নেই। তোমরা বিনা দোষে আমার মামা মামিকে চোর বলছো, সবার সামনে আমার মামা মামিকে অপমান করছো। এতদিন কিন্তু আমি সব সহ্য করে মুখ বন্ধ করেছিলাম, কিন্তু আর না। আজকে তোমাকে আমার মামা মামির কাছে ক্ষমা চাইতে হবে। কি কি বলে তুমি? আমি তোমার মামার কাছে ক্ষমা চাইবো? হ্যাঁ হ্যাঁ, চাইবে। কেন, এখানে অসুবিধাটা কোথায়? আমার মামা মামিকে যখন চোর বলছিলে তখন তো একবারের জন্য ভেবে দেখলে না, আর এখন যখন আমি ক্ষমা চাইতে বলছি তখন যত অসুবিধা না? কেন, আমার মামা বাবি গরিব বলে? বাবা, বাবা আপনি শুনছেন? এই আমাকে আমাকে নাকি ওর মামার কাছে ক্ষমা চাইতে হবে? বাবা আপনি চুপ করে থাকবেন, কিচ্ছু বলবেন না? বাবা, আমি কি ভুল কিছু বলছি? আমি তো জানি আপনি ন্যায়ের পক্ষে থাকেন, যে ভুল করে তাকে বকেন। তাহলে আপনি চুপ করে আছেন কেন বাবা? আমি যখন কিছু ভুল করি আপনি তো আমাকেও বকেন, কিন্তু বড়টি ভুল করলে আপনি
আপনি বড়দিকে কিছু বলছেন না কেন? ছোট বৌমা, তোমার সাহস তো কম নয়। তুমি তোমার শ্বশুরের মুখে মুখে কথা বলছো? না তো, আমি তো শুধু অন্যায়ের বিচার চাইছি। আমার মামা যে চুরি করেনি সেটা তো আপনিও দেখলেন বাবা। আজ যদি আমার মামার জায়গায় আপনি থাকতেন তাহলে পারতেন এত কিছু সহ্য করতে? তুমি কি আমার সঙ্গে তোমার মামার তুলনা করছো? না বাবা, আমি একজন সৎ মানুষের সঙ্গে আরেকজন সৎ নিষ্ঠাবান মানুষের তুলনা করছি। আপনার কি মনে হয় না বিনা দোষে আমার মামাকে চোর বলে বড়দি ভাই অন্যায় করেছে? বড় বৌমা, তুমি যখন ভুল করেছো তখন তোমার ভুলটা স্বীকার করে নাও। না বাবা, ভুল স্বীকার না, বড়দিকে ক্ষমা চাইতে হবে।